যে টাকা অনেক পাচার হয়ে গেছে বটে, কিন্তু কিছু টাকা তো আছে বিভিন্নভাবে ঘাপটি মারা। বিভিন্ন ব্যাংক থেকে লুট করা অর্থ দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনে নাশকতা চালাচ্ছে, এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। ব্যাংক লোপাটের টাকায় তো এই ককটেল কেনা হচ্ছে এখন। রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে, যারা নির্দেশ দিয়েছে, তারাই এখন লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। পদ্মা সেতু ও মেট্রো রেলের আত্মসাৎ করা টাকা এবং বিভিন্ন ব্যাংক থেকে লুটের অর্থ দিয়েই নাশকতার অর্থ যোগান দেওয়া হচ্ছে। তিনি আরও দাবি করেন, আগুন সন্ত্রাসের সঙ্গে গণতন্ত্রকামী মানুষ বা বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। আগুন সন্ত্রাস কারা করে তা এখন দৃশ্যমান। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের উপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সব দলের মানুষ তাদের মতামত শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে, আর ভোট হবে সুষ্ঠু ও অবাধ। এই সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে অপপ্রচার চালানো হয়েছে। নির্দেশিত আদালতের যুগ এখন আর হবে না, এটাই জনগণের বিশ্বাস। বাংলাদেশে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং প্রত্যেকটি ভোট হবে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ। ভারতের অবস্থানরত শেখ হাসিনার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তার দাবি, ভারতে বসে শেখ হাসিনার নির্দেশনা আইনসম্মত নয়। ভারত কেন এটি হতে দিচ্ছে? অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ দেওয়া হচ্ছে। এমন আচরণ জনগণ ভালোভাবে দেখছে না। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।